হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতের সময় তিনি কুফায় একজন গভর্নর নিয়োগ করলেন। গভর্নর ছিলেন খুব কঠিন ন্যায়পরায়ণ। তিনি কারো কোনো কথা শুনতেন না, ন্যায়সঙ্গতভাবে সকল বিচার কার্যক্রম চালিয়ে যেতেন। এতে করে তার নগরীর কিছু অসৎ ব্যবসায়ীরা তার প্রতি অসন্তুষ্ট হয়ে ষড়যন্ত্র শুরু করলো। তারা জানতে পারলো গভর্নর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করতে মদিনায় যাবেন। তারা এই সুযোগে কিছু চাঁদা উঠিয়ে 2000 দিনার সংগ্রহ করে তারা কয়েকজন মদিনার উদ্দেশ্যে রওনা হলো। মদিনায় পৌঁছানোর পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে দেখে বললেন, তোমরা কারা, কোথা থেকে এসেছো, কি চাও এখানে? তারা বলল, আমরা কুফার নগরী, কুফা থেকে এখানে এসেছি। আমরা এখানে ঘুরতে এসেছি, তেমন কোনো কাজ নেই, আপনার সাথে শুধু ছোট একটা কাজ আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি কাজ? তারা বলল, আপনি আমাদের ওখানে যে গভর্নর নিয়োগ করলেন, সেই গভর্নর বাইতুল মাল থেকে আমাদের কাছে 2000 দিনার সংগ্রহ করে রেখে দিয়েছিল, আমরা সেইটা ফেরত দিতে এসেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নরকে বললেন, এটা কি তারা ঠিক বলছে? গভর্নর বললেন, না, তারা মিথ্যা বলছে। আমি তাদের কাছে 4000 দিনার রেখেছিলাম, তারা 2000 দিনার আত্মসাৎ করে আর 2000 দিনার ফেরত দিতে এসেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি কেন এই কাজ করলে? গভর্নর বললেন, আমার মৃত্যুর পরে আমার সন্তানীরা যেন কোন জীবিকার জন্য হাহাকার না করে, সেজন্য। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চক্রান্তকারীদের দিকে যে তাকালেন, তারা ভয়ে এবার সব সত্য কথা বলে দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ক্ষমা চাইলেন এবং বললেন, আপনার গভর্নর আমাদের কাছে 2000 দিনার তো দূরের কথা, 2 দিনারও রাখেননি। আমরা তার প্রতি অসন্তুষ্ট ছিলাম, কারণ তিনি আমাদের কোনো কথা রাখতেন না, আমাদের কোনো মান সম্মান রাখতেন না। তিনি ন্যায়সঙ্গতভাবে সব বিচার কাজ চালাতেন। এতে করে আমাদের সমাজে মানহানি হচ্ছিল, যার কারণে তাকে সরানোর জন্য আমরা এখানে এসেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এবার কি তারা ঠিক কথা বলছে? গভর্নর বললেন, হ্যাঁ, এবার তারা ঠিক কথা বলছে। এবার ওই চক্রান্তকারীরা ক্ষমা চেয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে বিদায় নিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নরকে বললেন, তুমি কেন এমন কথা বললে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের উত্তরে গভর্নর বললেন, তাদের তো 4-5 জন তাদের সাক্ষী আছে, কিন্তু আমার কোনো সাক্ষী নেই, সেই জন্য আমি এই পথ অবলম্বন করেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নরের বুদ্ধি দেখে তার প্রশংসা করলেন, তাকে ধন্যবাদ জানালেন।